আজ আপনার সাথে শেয়ার করব আপনারা কিভাবে কাপড় ব্যবহার করে এত সুন্দর একটি রাফেল ব্যাগ বানাতে পারবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? যারা আমার মতো এইরকম ড্রেসের সাথে ম্যাচিং করে ব্যাগ নিতে পছন্দ করেন, আপনারা চাইলেই কিন্তু ড্রেসের সাথে ম্যাচিং করে এত সুন্দর একটি ব্যাগ বানিয়ে ফেলতে পারবেন। ব্যাগটা বানানোর জন্য এখানে আমি নিয়ে নিয়েছি লম্বায় 32 ইঞ্চি এবং চওড়ায় আছে 16 ইঞ্চি। একই মাপ অনুযায়ী আমি এখানে পেস্টিংও কেটে নিয়েছি। পেস্টিং হচ্ছে অনেকটা বক্রমের মতো। পেস্টিংটা শুধুমাত্র আয়রন করে লাগাতে হয়। এইটার একটি পাশ হচ্ছে গ্লসি থাকে এবং আরেকটি পাশ হচ্ছে প্লেন থাকে। গ্লসি পাশটার উপর কাপড়টা রেখে আয়রন করে নিলেই কাপড়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। আজ আমি যে ব্যাগটা বানাবো সেটা হচ্ছে রাফেল ডিজাইন করব। তার জন্য এখানে আমি 4টা কাপড়কে এভাবে কুচি করে সেলাই করে নিয়েছি। এখন এই কুচি করা কাপড়টাকে শুরু থেকে এভাবে ধরে সেলাই করে নিব। এখানে আপনাদের পছন্দ অনুযায়ী কুচিটাকে দিয়ে নিতে পারেন। এখানে কতটা লেয়ার দিবেন সেই অনুযায়ী চওড়া হিসেবে কাপড়টা রাখতে পারেন। তো এখানে আমি যে কাপড়টা নিয়েছি প্রত্যেকটা চওড়া ছিল 3.5 ইঞ্চির মতো। 3.5 ইঞ্চি করে এখানে আমি 5টার মতো এইরকম কুচি করে সেলাই করে নিয়েছি। এখানে ব্যাগটার শুধুমাত্র সামনের অংশতেই আমি এভাবে কুচি করে সেলাই করে নিব। পেছনের পার্টটা এরকম প্লেনই থাকবে। তো আমার ব্যাগটার সামনের অংশে এভাবে কুচি দিয়ে সেলাই করা হয়ে গিয়েছে। এখন আমি ব্যাগের জন্য বেল্ট বানাবো। তার জন্য এইরকম দুইটি কাপড় নিয়ে নিয়েছি। এখানে কাপড়টির লম্বার অংশে আছে 27 ইঞ্চি এবং চওড়ায় আছে 3.5 ইঞ্চি। একই মাপের কিন্তু আমি পেস্টিং ও কেটে আয়রন করে লাগিয়ে নিয়েছি। এখন দুই পাশ থেকে এভাবে ভাঁজ করে নিব। প্রথমে একটি পাশে এভাবে ভাঁজ করব, তারপর অন্য পাশ থেকে এভাবে ভাঁজ করে মাঝ বরাবর আরেকটি ভাঁজ করে এই বরাবর হচ্ছে আমি সেলাই করে নিব। আর এইখানে অবশ্যই দুইটা পাশেই সেলাই করে নিতে হবে। এখন ব্যাগের উপরের অংশে আমি এই বেল্ট গুলোকে লাগিয়ে নিব। তার জন্য ব্যাগটাকে এভাবে বিছিয়ে নিয়েছি। ইঞ্চ টিপটিকে এই বরাবর বসিয়ে 4 ইঞ্চিতে একটি দাগ দিয়ে নিব। ঠিক একইভাবে অপর পাশেও আমি 4 ইঞ্চিতে দাগ দিয়ে নিব। তো এই বরাবর হচ্ছে বেল্টটাকে আমি বসিয়ে সেলাই করে নিব। বেল্টটা বসানো হয়ে গেলে আমি একটি চেইন নিয়ে নিব। চেইনটাকে এভাবে উল্টো করে বসিয়ে সেলাই করে নিব। ব্যাগটা যেই মাপের নিয়েছি ঠিক একই মাপের আমি আরেকটি কাপড় নিয়ে নিয়েছি। এই কাপড়টাকে এই চেইনের উপর বসিয়ে আমি সেলাই করে নিব। সেলাই করা হয়ে গেলে কাপড়টাকে উল্টিয়ে এইটার উপর একটি চাপ সেলাই দিয়ে নিতে হবে। এখন চেইনের এই পাশটাতেও এভাবে কাপড়টাকে জয়েন করে নিতে হবে। প্রথমে লাইনিং এর কাপড়টাকে এই বরাবর সেলাই করব। এই রাফেল দেওয়া যে কাপড়টাকে সেলাই করে রেখেছিলাম এই অংশের কাপড়টাকেও চেইনের এই বরাবর সেলাই করে নিতে হবে। মানে চেইনটা মাঝ বরাবর থাকবে। দুইটা কাপড় চেইনের দুই পাশে বসিয়ে সেলাই করে নিতে হবে। সেলাই করার পর দেখতে এইরকম হয়েছে। এখন দুইটা পাশেই এইরকম কাপড় আছে, যেমন একটি লাইনিং এর কাপড় এবং আরেকটি রাফেল দেওয়া যে কাপড়টা সেলাই করে রেখেছিলাম সেই কাপড়। দুইটা এইভাবে দুই অংশে আছে। এখন এই কাপড়টাকে একেবারে এই শুরু থেকে এই শেষ পর্যন্ত সেলাই করে নিতে হবে। দুইটি পাশে আমার সেলাই করা হয়ে গিয়েছে। এখন ব্যাগের এই নিচের অংশে আমি এইখানে কিছুটা কেটে নিব। তার জন্য লম্বায় 2 ইঞ্চি এবং চওড়ায় 2 ইঞ্চি করে কেটে নিচ্ছি। ঠিক একই মাপ অনুযায়ী আমি অপর পাশেও এভাবে কেটে নিব। ঠিক একইভাবে লাইনিং এর যে নিচের অংশে আমি এইভাবে মাপ অনুযায়ী কেটে নিব। তো আমার 4টি পাশেই কাটিং করা হয়ে গিয়েছে। যখন আমার কাটিং করা হয়ে যাবে তখন নিচে এই কেটে নেওয়া অংশ থেকে ব্যাগের কাপড়টাকে এভাবে ধরে এই বরাবর হচ্ছে আমার সেলাই করে নিতে হবে। একইভাবে লাইনিং এর পার্টটাকেও আমি এভাবে ধরে সেলাই করে নিব। এখন লাইনিং এর অংশের কাপড় থেকে আমি কিছুটা সেলাই ছুটিয়ে নিয়েছি। এখন এই অংশ থেকে ব্যাগের কাপড়টাকে আমি বের করে নিব। এইখানে ব্যাগটাকে জাস্ট উল্টিয়ে নিলেই আমার ব্যাগটা একদমই রেডি। যেই ফাঁকা অংশ থেকে ব্যাগটাকে উল্টিয়ে নিয়েছি সেই ফাঁকা অংশটাকে সেলাই করে বন্ধ করে দিব। আমার ব্যাগটা পুরোপুরি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে। ব্যাগটা বানানোর পর দেখতে এরকম হয়েছে। সিম্পল একটা ব্যাগকে এইরকম রাফেল করে ডিজাইন করে কিন্তু সুন্দর একটি ডিজাইনার ব্যাগ বানিয়ে ফেলতে পারেন। আপনাদের ড্রেস বা যে কোনো কাপড় থেকে বাঁচিয়েই কিন্তু এরকম একটি কাপড়ের ব্যাগ বানিয়ে ফেলতে পারেন। তো ব্যাগ বানানোর ভিডিওটি কেমন লেগেছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।